আচ্ছা, কখনো ভেবে দেখেছো স্কুল লাইফের সেই বেস্ট ফ্রেন্ড যার সাথে প্রতিদিন ঝগড়া, হাসি, টিফিন শেয়ার, বিয়ের পর হঠাৎ তার সাথে দেখা হলে কেমন লাগে? আজকে সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ অনেক দিন পর ওর সাথে আমার দেখা। এক্সাইটমেন্টটা আলাদা লেভেলের। কি পরবো, কেমন লাগবে, সব কিছু নিয়ে একটু এক্সট্রা এফোর্ট। সেটা তো থাকতেই হবে। কারণ এই বন্ধুত্বটা স্পেশাল, খুবই স্পেশাল। আজকের পুরো দিনটা আমরা শুধু নিজেদের জন্যই রাখলাম। একসাথে ঘোরা, খাওয়া, এন্ডলেস গসিপ। এতদিন পর দেখা হয়েও মনে হচ্ছিল আমরা সেই এখনো স্কুলের দুটো পাগল মেয়েই আছি। যতই দূরে থাকি, যতই কথা কম হোক, সেই বন্ধুত্বটা ঠিক আগের মতোই থেকে যায়। শুরু থেকে কোনো প্ল্যান করে বের হইনি। হঠাৎ ও বলল, কিছু কেনাকাটা করতে বেরোবো, তুই ফ্রি আছিস? সেভাবেই বের হওয়া। কিন্তু সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারেনি কেউ। স্কুল জীবনে থাকাকালীন যেদিন স্কুলে যেতাম না, ওকে আগের থেকে জানাতাম আজ আমি যাব না। আবার সেক্ষেত্রে আমি না গেলে ও যেত না। এভাবে রিপিট হতো। কিন্তু এখন আমরা দুজন দু শহরে থাকি, কাজের সূত্রে অনেক সময় কথা অবধি হয় না। কিন্তু যখন হয় তখন কোনো কিছুই আবার বাদ থাকে না। জীবন বদলে যায়, দায়িত্ব বাড়ে, কিন্তু কিছু সম্পর্ক কখনোই বদলায় না। তারপর শুরু হলো আমাদের আসল গেম, একজন আরেকজনের পুরনো কেসগুলো খুলে বসা। মনে আছে তুই স্যারের সামনে কি করেছিলি? আবার তুই তোর ক্রাশের সামনে পড়ে গেছিলি। মানে রেসপেক্ট একদম জিরো হয়ে গেল। তারপর ভাবলাম আর ডিসেন্ট হব না, পুরো স্কুল ভার্সনই বের করব। খাওয়া দাওয়া, পাগলামি, র্যান্ডম সেলফি, আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাসাহাসি। মানুষ ভাবছিল এটা ঠিক আছে তো। সবচেয়ে ফানি কি জানো, আমরা এখন গ্রোন আপ, কিন্তু বিহেভ করছি একটা ক্লাস 9-এর বাচ্চার মতো। লাইফ চেঞ্জ হয়েছে, রেসপন্সিবিলিটি বেড়েছে, কিন্তু ব্রেন এখনও আপডেট হয়নি আমাদের। আজকে অনেস্টলি বুঝলাম বেস্ট ফ্রেন্ড মানে যার সামনে তুমি ফুল পাগল হতে পারো, এতদিন পরেও জিরো ফিল্টার, জিরো শেম। আজকে দিনটা একদম থেরাপি ছিল। হ্যাঁ, অবশ্যই তা ফ্রিতে। কিন্তু এই হাসিগুলো, এই মুহূর্তগুলো অলওয়েজ হার্টে থাকবে। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল। একদম মনে রাখার মতো একটা মেমোরি। ক্যাফে থেকে বেরিয়ে ও আমাকে বলল যে পার্কে যাবি। আমিও আর না করি কেন, এতদিন পর আমি ওকে পেয়েছি। তাই বললাম ঠিক আছে চল। তখন আমরা এনএন পার্কে গেলাম, সেই কলেজ লাইফটাকে আবার বাঁচিয়ে রাখার জন্য। আর হ্যাঁ, যখন আমরা টোটোতে ছিলাম তখনই আমরা প্ল্যান করেছিলাম পার্কে আমরা যাচ্ছি দোলনা চড়তে। দোলনা চড়বো, আবার আগের মতো করে ঘুরে বেড়াবো, টয় ট্রেনে উঠবো। সেই সমস্ত কিছুই আমরা ফুলফিল করেছি। আর হ্যাঁ, ও আছে আর দুটো দিনের জন্য। আবার কবে ওর সাথে আমার দেখা হবে আমরা দুজনের মধ্যে কেউই জানি না। তবে হ্যাঁ, এই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আবার হবে। আচ্ছা, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।